জিয়ারত করি না? করেন? সবাই বলছেন না। আখিয়ে পাক, আইনায়ে হিন্দ, হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করি। ইন্টারন্যাশনাল পীর, আপনারা ভাগ্যবান। মালদহাবাসী ভাগ্যবান, আজকে মালদহার মাটিতে আওয়াম না চিনলে ওলামা চিনে। যে বাঙ্গালের ধরতি মালদহার জমিনে আখিয়ে পাক, আইনায়ে হিন্দ, হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আজ এই মাটিতে হুজুর আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আপনারা চরম সৌভাগ্যবান। আজকে আপনাদের গ্রামে হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন নাকি? তারই স্মরণে তো এই সালে সবের সভা। এই সভাতে আমার একাধিকবার আপনার আসা হয়েছে। এখন আপনারা আমাকে চিনতে পারছেন কিনা জানি না, বা আমি তো অনেককেই বুঝতেছি বহুদিন থেকে, অনেক দিন থেকে। আমি এই হযরতের এই সালে সবের সভাতে আমার একাধিকবার আসা হয়েছে। অনেকবার হয়তো ফোন করেছেন, হয়তো ডেট দিতে পারিনি, আর একবার দাওয়াত করার পর আসতে পারিনি। সেটা ছিল ঈদের দিনে সভা। ঈদুল ফিতরের দিন 17 কার্তিক ঈদুল ফিতর হয়েছিল, আর ওই দিন ফিতরের দিন দাওয়াতও গ্রহণ করেছিলাম, কিন্তু আসতে পারিনি। কেন? ওই দিন আমার শ্বশুর মহাশয় বৈকাল 4টার সময় ইন্তিকাল করেছিলেন। এই জন্য আজকে আপনার ফাতেহা শরীফ, মিলাদ শরীফ হলো এই 17 কার্তিক। আজকে আপনাদের এই সভাতে একবার আসতে পারিনি, বাদ বাকি আমি একাধিকবার আপনাদের এই সভাতে আমি এসেছি। আপনাদেরকে বলি, হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সবের সভা আমরা কবর জিয়ারত করি। তো বলছে এরা কবর পূজা করে, বলছে না? বলছে দেওবন্দি, ওয়াহাবি, হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, লেডিস নামাজি, নেট ফারাজি, এদেরই উপদ্রব বেশি বেড়েছে। আপনার পুরা গ্রাম সুন্নি, ওর বাপ সুন্নি, ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর দাদা হানাফি, পরদাদা হানাফি, সব হানাফি। আর নেট দেখে দেখে ওই হানাফির ঘরে ফারাজি নতুন তৈরি হয়েছে। আপনার হচ্ছে নেট ফারাজি। ওর নেট হলো গুরু, বুঝছেন না? ও বক্তাকে চিনে না, পরিচয় নাই, মুফতির কথা মানে না, ইমামের কথা মানে না, আক্তার ডাক্তারের কথা মানে। আপনাদেরকে বলি খুব সাবধান মুসলমান। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। কেউ পূজা করেন? না, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা হাদিস শরীফে আছে না? না। এবার আদারান ইসলাম একটা আপনাকে হাদিস শরীফ দেখায়। এরা বলছে হাদিসে নাই, হাদিসে নাই, কবরের নিকটে যাওয়া চলবে না। তো আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা আপনার দেখায়, ভালো করে দেখুন। হাদিস বলছি তো বলছে ঠিক নয়। বলছে হাদিস নম্বর কত? হাদিস নম্বর বলে দিতেছি তো বলছে সহি না জয়ীফ। সহি কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। আর জয়ীফ কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। তো জীবনে মাদ্রাসা লেখাপড়াই করেনি। এই সহি জয়ীফ হাদিসকে বুঝার জন্য 12 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়। তারপরেও আপনার ঠিক করে বোঝা যায় না। আর এই লেখাপড়া না করে নেট চালিয়ে আপনার বুঝে দিয়েছে, ঘরে বসে বসে মুফতি হয়ে গেছে, মৌলভী হয়ে গেছে। এরকম হচ্ছে না? মুরলের কথা মানে না, সর্দারের কথা মানে না, বাপের কথা মানে না, ওর মোবাইলের কথাতে ওর শেষ কথা। আপনাদেরকে অনুরোধ করব যে কোন ভাই যদি এখনো ভুলবশত
কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে বিপথে যদি গিয়ে থাকেন, এখনো তোবার দরজা খোলা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, এখনো সময় আছে। কবর ইন্তজার করতেছে, তো আপনার কবরের নিকটে যাওয়া বলছে শিরক, বলছে বিদআত, হারাম। তো দেখুন কবরের নিকটে যাওয়া হাদিস শরীফে আছে না না? আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 314 পৃষ্ঠা, 314 পৃষ্ঠা। আর মুসলিম শরীফ থেকে সাহেবে মিশকাত, মিশকাত শরীফে হাদিসটি নকল করতেছেন, প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা। বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ হাদিস। হাদিসের অনুবাদ শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো। হাদিসের অনুবাদ বুঝলেন? নবী নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো ফাজুরুহা, তো তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো না, এটা সহিহ হাদিস। আর কবর জিয়ারত করো, এটাও সহিহ হাদিস। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। প্রথমে নবী বলেছিলেন কবর জিয়ারত করো না। একটু ভালো করে বুঝেন কেন? যখন ইসলামের প্রথম সময়কাল নতুন নতুন সাহাবাই কিরামগণ মুসলমান হতেছিলেন, সেই সময় তো মুসলমানের কবর ছিল না মক্কা শরীফে, মদিনা শরীফে। আর মুশরিক কাফিরদের কবর জিয়ারত করা যায় না। কারো বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা কুফরি অবস্থায়, তো আল্লাহর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো না। খুব সতর্কতার সঙ্গে। এরপরে যখন সাহাবাই কিরামগণ ইন্তিকাল করতে লাগলেন, সাহাবাই কিরামদের কবর শরীফ হতে আরম্ভ করলো জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে, তখন আল্লাহর নবী বললেন তোমরা এখন কবর জিয়ারত করো। কথা বুঝতে পারলেন? তাহলে কবর জিয়ারত করো না, এটা হলো প্রথমের হাদিস। এটা কোন হাদিস হলো? এটা প্রথমের হাদিস। আর কবর জিয়ারত করো, এটা হলো পরের হাদিস। প্রথমের হাদিসটি হলো মানসুখ, অর্থাৎ তার হুকুম হাদিসে আছে, বিশুদ্ধ সনদের হাদিস, কিন্তু কোর উপরে আমল করা যাবে না, ওর আমলটা রহিত হয়ে গিয়েছে। আর এই পরে যে হাদিসটি বলছেন কবর জিয়ারত করো, এটা হলো নাসিখ হাদিস, এর উপরে আমল করতে হবে পরবর্তী হাদিসটিতে, আর পূর্ববর্তী হাদিসটিকে ত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলেন? একে বলে নাসিখ ও মানসুখ। প্রথমের হাদিসটিকে বলে মানসুখ, আর দ্বিতীয় হাদিসটিকে বলে নাসিখ। এই বুঝার জন্য তো 12-13 বছর করে পড়তে হয়। জি, আর বলছে সহিহ হাদিসে আছে কবর জিয়ারত করো না। আরে পাগল, ওর পরে যে আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করো, এটা তোমার নজরে পড়ে না, দেখতে পাও না, চোখে আসে না। ওর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরেকটা কথা বলেছিলেন, ওটাও একটু বলে দিই আপনাদেরকে।
আল্লাহর নবী এর সঙ্গে সঙ্গে বলেছিলেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। কয়দিন? জোরে। আল্লাহর নবী বলছেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা খাও। বলেন আজ বাড়িতে বাড়িতে ফ্রিজ, কুরবানির মাংস ফ্রিজে রেখে খান না? 5 দিন 7 দিন 10 দিন ধরে। তো প্রথমে আল্লাহর নবী বলেছিলেন 3 দিনের অতিরিক্ত খেও না। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন তোমাদের অংশ থেকে যতদিন ইচ্ছা তোমরা খাও। খেও না কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত। এই হাদিসটি বিশুদ্ধ সনদের হাদিস, এ হলো মানসুকা হাদিস। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন মাংস খাও, এটা হলো নাসিখ হাদিস। তাহলে কোনটার উপরে আমল করতে হবে? এ জোরে বলেন না, আগেরটার উপরে না পরেরটার উপরে? জোরে বলতে হবে। পরে যে হাদিস, ওই হাদিসটির উপরে আমল করতে হবে মুসলমান। তাহলে হাদিস থেকে বোঝা গেল কবর জিয়ারত করো। তাহলে কাছে যদি কবর হয় তাও জিয়ারত করেন, দূরে যদি কবর হয় তাও জিয়ারত করতে যান। আল্লাহর নবী তে কথা বলেননি যে নিকটে যদি কবর হয় তো জিয়ারত করো, আর দূরে যদি হয় তো জিয়ারত করো না? এটা বলেছেন নাকি? বলেননি। তাহলে মুতলাক হাদিস, নিকটে যদি হয় তাও জিয়ারত করুন, দূরে যদি হয় তাও জিয়ারত করতে যান। আর একটি কথা বলি আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা পীর ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে যাচ্ছি তো বলছে বিদআত হারাম। এক পোল্ট্রি মুরগি ভুঁইফোড় আপনার নির্বোধ মূর্খ বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোল্ট্রি মুরগির মতন আর আপনার ভুঁড়ি। এইদিকে বাড়ি আপনার বীরভূম পার হয়ে যাওয়ার পর যে জেলাটা পড়ে বর্ধমান। বলছে আমি যে 15 বছর যদি বেঁচে থাকি তো পশ্চিমবঙ্গে একটিও মাজার রাখবো না, সব বুলডোজার চালিয়ে দিব। বলছে সব ভেঙে দিব, একটিও মাজার রাখবো না। মুখে বলা সহজ, একবার এক মাজারের ইটে হাত দিয়ে দেখ না, কি বলছেন? বলে তুই তো আজকে 4 বছর স্টেজে আছিস, তোর বাপ আজকে 30 বছর থেকে চেষ্টা করছে, তোর বাপ তো কবরে যাওয়ার মতন হয়ে গিয়েছে, 15 কেন তোকে 100 বছর টাইম দিবে। এখানে মুন্সিটোলা আসতে হবে না, হযরত মাওলানা আব্দুল গাফুর রহমাতুল্লাহ মাজার শরীফ আসতে হবে না, হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ মাজার শরীফ আসতে হবে না, হুজুর আখিয়ে পাকের মাজার শরীফ আসতে হবে না। বর্ধমানের পাশে পাথর চাপড়ি দাতা মাহবুব শাহর মাজার শরীফ, ওই মাজার শরীফের হাত নয়, মাজার শরীফের যে প্রাচীর আছে, প্রাচীরের যদি একখানা ইটে তুই লাইফে যদি হাত দিতে পারিস তো জানবো জি হালালি বাপের সন্তান। জি, ও হাত যদি দেয় তো ওর ধোলাই হবে না, হবে না, ওর পাঁজরের বাঁকা বাতা খুঁজে পাওয়া যাবে না। যদি পরীক্ষা করতে হয় একবার হাত দিয়ে দেখ, দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহর মাজার শরীফের প্রাচীরের একখানা ইটে বলছে আমি 15 বছর বেঁচে থাকলে একটা মাজারও রাখবো না, সব বুলডোজার চালিয়ে দেবে। ব্রাদার আর ইসলাম বলছে যে মাজার জিয়ারতে যাওয়া যাবে না। দেখুন হাদিস শরীফটি, আল্লাহর ওলি গণ মুসলমান না মুসলমান নয়? জোরে বলেন না, মুসলমান। উনাদেরও মাজারটা কবর না কবর নয়? কবর শরীফ। তো তাহলে আপনার আমার বাপের কবর যদি জিয়ারত করা জায়েজ হয় তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা জায়েজ হবে না? জোরে বলেন না, জি যাবে। আল্লাহর নবী মুতলাক ভাবে বলেছেন আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক হাদিসকে কেউ মুকাইয়িদ
করতে পারে না। আল্লাহর নবী বলেন কবর জিয়ারত করো। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় পিতার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, স্ত্রীর কবর জিয়ারত করুন, ছেলের কবর জিয়ারত করুন, মেয়ের কবর জিয়ারত করুন, ইমামের কবর জিয়ারত করুন। আজকে মুসলমানের কবর জিয়ারত করুন, নিকটে যদি হয় তাও জিয়ারত করুন, দূরে যদি হয় তাও জিয়ারত করুন। মুফতির কবর জিয়ারত করুন, মুহাদ্দিসের কবর জিয়ারত করুন, মুফাসসিরের কবর জিয়ারত করুন, আলিমের কবর জিয়ারত করুন, হাফেজের কবর জিয়ারত করুন, কারীর কবর জিয়ারত করুন, গাউসের কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন, খাজার কবর জিয়ারত করুন, দাতার কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন। মুসলমান কবর জিয়ারত করুন। আল্লাহর নবী বলেন ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো। হাদিস শরীফ বুঝে নিলেন? এবার কবর জিয়ারত কেমন করে করবেন এটাও জানা দরকার আছে নাকি বলছেন? কিছু আমাদের জনগণের মধ্যে ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটির জন্য ওই লামাঝাবি আহলে হাদিস নামধারী ওয়াহাবি ব্যক্তিগণ সমালোচনা করার একটু সুযোগটা বেশি পাচ্ছে। কবর জিয়ারত কেমন করে করবেন ভালো করে শুনেলেন। আপনার আমরা প্রায় কবর জিয়ারতে যাই, নিকটে মাজার শরীফ। আমি তো পাথর চাপড়ি দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ মাজার শরীফে গিয়ে মালদহার আপনার অনেক মানুষকে দেখলাম, বহু মানুষকে দেখলাম, পুরা বাস ভর্তি হয়ে গিয়েছে মাজার শরীফ জিয়ারত করতে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাই এর এনসাইক্লোপিডিয়া কিতাব ফিকহি এনসাইক্লোপিডিয়া ইসলামিক বিশ্বকোষ, সেই কিতাবের চতুর্থ খণ্ডে তিনি বর্ণনা দিতেছেন মুসলমান যে মাজার জিয়ারত কেমন করে করবেন। আমার সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন কোনো কবর জিয়ারত করতে যাবে তো ওযু করে পায়ের দিক দিয়ে প্রবেশ করো। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে প্রবেশ করো। গিয়ে মাজার শরীফের ভিতরে যদি জায়গা থাকে তো 4 হাত দূরে দাঁড়াও। কয় হাত দূরে? কয় হাত দূরে? 4 হাত দূরে দাঁড়াও বা বসো, দিয়ে ফাতিহা শরীফ পড়ো। ফাতিহা শরীফ পড়ে তুমি যা জানো পড়ে ইসালে সওয়াব করো। ইসালে সওয়াব করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে, নবী পাকের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করো। দোয়া সমাপ্ত করে মাজার থেকে, মাজার যখন জিয়ারত করবে মাজারের দিকে মুখ হবে, কাবা শরীফে কিবলার দিকে পিঠ হবে। কথা বোঝা গেল? জায়গা যদি থাকে দিয়ে মাজার শরীফ থেকে পিছু পা হয়ে বেরিয়ে এসো। মাজারে চুমা দিও না, মাজারে বুসা দিও না, মাজারে তোয়াফ করিও না, মাজারে মাথা রাখিও না, মাজারে সাজদা করিও না। মাজারে সাজদা করা হারাম, তোয়াফ করা হারাম, বুসা দেওয়া নিষেধ। অনেকেই যদিও সেটাকে সমর্থন করেন, কিন্তু আমার সরকার আলা হযরত বারণ করেছেন। কেন? আপনি চুমা দিবেন আর ওই বাতিলেরা বলবে মাজারে সাজদা করছে, মাজারে সাজদা করছে। এই কথা জানো বাতিল পন্থীগণ বলতে জানো না পারে, এর জন্য আমার সরকারে আলা হযরত মাজার শরীফে চুমা দিতেও বারণ করেছে। মাজারে হাত বুলাবেন না, মাজারে চুমা দিবেন না, মাজারে তোয়াফ করবেন না, ঘুরবেন না, মাজারে মাথা রাখবেন না। এটা হলো মাজার জিয়ারতের পদ্ধতি। মনে থাকবে? হ্যাঁ, এটা আদব, এটাই হলো আদব। আপনি আমি মনে করি যে ওই মুখ দিয়ে চুমা দেওয়াটাই আদব, জিনা বুসা না দেওয়াটা হলো আদব। মশলা বুঝে নিলেন? এখন আর একটা কথা বলি যে এই যে হুজুর হযরত মাওলানা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি বছর করছেন ইসালে সওয়াবটা,
তো প্রতি বছর করা যাবে না যাবে না? প্রতি বছর কবরের নিকটে যাওয়া চলবে না চলবে না? 1 মিনিটের মধ্যে একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই ব্রাদারান ইসলাম। দেখুন, عن محمد بن إبراهيم رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه وسلم يأتي قبور الشهداء عند رأس الحول। سبحان الله বলেন, জোরে বলেন সুবহান আল্লাহ। ফায়াকুলু সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদার ওয়া কানা আবু বকর উমর ওয়া উসমান ইয়াফআলুনা যালিকা। হাদিসটি কোথায় আছে? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 573 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। তাফসিরে দুররে মানসুর চতুর্থ খণ্ড 58 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তাফসিরে কুরতুবী নবম খণ্ড 312 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। বাদায়া ওয়া নাহায়া ইবনে কাসির চতুর্থ খণ্ড 54 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর ফাতাওয়ায়ে শামীর তৃতীয় খণ্ডের আপনার মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ এর 150 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এতগুলি হাদিসের কিতাবে এবং ফতোয়ার কিতাবে বর্ণিত হয়েছে। বাংলা অনুবাদটা শুনেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরের শুরুতে উহুদের শহীদায়ে কিরামদের কবরের নিকটে আসতেন। প্রতি বছর বছরের শুরুতে নির্ধারিত তারিখে আমার রাসূলুল্লাহ উহুদের শহীদায়ে কিরামদের কবরের নিকটে আসতেন। ব্রাদারান ইসলাম, এবং নবী আমার কি বলতেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদার। এইরকম আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। তাহলে বোঝা গেল যে আপনার বছরের একটি দিনে কবরের নিকটে যাওয়া আমার নবীর সুন্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত সুন্নাত সুন্নাত। এরপরও যদি নির্দিষ্ট দিনে কোন মাজারে যেতে, কবরে যেতে বারণ যদি কেউ করে, তার বারণ শুনবেন। জোরে বলছেন না যে? বারণ শুনবেন, তার দলে যাবেন, তাকে সমর্থন করবেন, প্রশ্রয় দেবেন, তাকে বিহান করবেন। জেনে নিতে হবে আর ইমানে ভেজাল ঢুকেছে। খুব সাবধান। কথা বুঝে নিলেন? এবার আদার আলী স্যার আর একটা হাদিস বলি। আমাদের মা বোনেদের অভ্যাস, মা বোনেরা কিছুই মানে না, মুক্তির কথা মানে না, পীরের কথা মানে না, ওলির কথা মানে না, ফতোয়ার কথা মানে না, হাদিসের কথাও মানছে না। একবারে টাটা সুমো গাড়িতে আর এতে ওতে মাজার শরীফে চলে যেতেছে। যাই না? আপনাদের দেশে যায় না বোধহয়, এই দেশেও যায়। এ বাবা, আমি তো মনে করছি দেশে যাই না গো। হ্যাঁ, মহিলারা মাজারে যেতে পাবে। একটা হাদিস শরীফ শোনেন। আজি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা'নাল্লাহু যাব্বারাতিল কুবুর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এ ব্রাদার, হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 516, হাদিস নাম্বার 1077। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 125 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 307, হাদিস নাম্বার 1575। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 114 পৃষ্ঠা। জামিউস সাগীর দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 229 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 530 পৃষ্ঠা। সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠা। কানজুল উম্মাল 16 খণ্ড 389 পৃষ্ঠা। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। অনেকে আবার হাদিসটি কি জয়ীফ বলেছেন, কিন্তু মসলা হলো এক জয়ীফ হাদিস সনদের দিক থেকে যদি জয়ীফ হয়, আর জয়ীফ হাদিস একাধিক যদি মুহাদ্দিস বর্ণনা যদি করেন, তো আপনার হাসানের পর্যায়ে পৌঁছে যায়। হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে প্রথমেই আলোচনা
আরম্ভ করেছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর লানত বর্ষিত হয় কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের জন্য কবরের নিকটে যাওয়া জায়েজ নয়, কবর জিয়ারতে যাওয়া নিষেধ, বারণ করা হয়েছে। আপনারা মাজারে না গিয়ে, কোন কবরের নিকটে না গিয়ে বাড়িতে বসে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে, খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানির ওসিলা দিয়ে, আজকে মাকদুম আশরাফ সিমনানির ওসিলা দিয়ে, আলা হযরতের ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করুন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। তাই বলে মহিলাদের কে আপনারা নিয়ে যাবেন? জোরে বলেন না, মাজারে নিয়ে যাবেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা মানত মানেন, মানত মানা জায়েজ, খাসির মানত মানা জায়েজ লেখা আছে, মোরগের মানত মানা জায়েজ লেখা আছে, কিন্তু মাটির ঘোড়ার মানত মানা হারাম লেখা আছে। মাটির ঘোড়ার মানত মানা চলবে না। চলবে? মানত আপনি মানলেন, মেয়েদের দিলটা নরম, এই জন্য কিছু একটু হয়ে গেলেই ওরা মানত মেনে ফেলে। মিষ্টির মানত, খিচুড়ির মানত, বিরিয়ানির মানত, মুরগির মানত, মুরগার মানত, খাসির মানত। মা বোনদেরকে বলবো, আপনি মানত মেনেছেন, মানতটা দিতে আপনাকে যেতে হবে, এইরকম মশলা নয়। মশলা কি? ওই মানতের জিনিসটি ছেলেকে দিয়ে পাঠান, স্বামীকে দিয়ে দিয়ে পাঠান, বাবাকে দিয়ে দিয়ে পাঠান, ভাইকে দিয়ে দিয়ে পাঠান, তার জন্য আপনাকে যেতে হবে না। সুতরাং এই কয়েকটি মশলা আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি সুন্নি জামাত হতে বেরিয়ে গিয়ে লামাযহাবী যদি হয়, ওয়াহাবী যদি হয়, আহলে হাদিস নামধারী যদি হয়, দেওবন্দ যদি হয়, তার বিরুদ্ধে গ্রামবাসী সকলের উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। মুসলমান কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। ব্রাদার, আপনি গ্রামবাসী বসে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। মসজিদ সম্পর্কে, ঈদগাহ সম্পর্কে, কবরস্থান সম্পর্কে। আজকে মালদহ কালিয়াচক মোথাবাড়িতে জাম্মে গাফির ওলামায়ে কেরামগণ রয়েছে, তারপরেই তো আপনার কালিয়াচকে দারুল কাজা তৈরি করা হয়েছে। মশলার প্রয়োজন হলে যে কোনো ব্যক্তি যদি আজকে গ্রাম থেকে ওয়াহাবি হয়ে যায়, বুকের উপরে হাত বাঁধা যদি হয়, লামাযহাবী যদি হয়ে যায়, তবে তার সম্পর্কে গ্রামবাসীদের করণীয় কি? আপনি দারুল কাজাতে ফতোয়া পাঠিয়ে দেন, সেখানে যে ফতোয়া লিখবে সেই ফতোয়া মোতাবেক গ্রামবাসীর দায়িত্ব হবে আমল করার। মুসলমান তার কাছ থেকে শিক্ষা যেন পায়, আগামীতে কোনো ছেলে ওই মোবাইল দেখে নেট ফারাজি যেন না হয়। বেরাদার, এখান থেকে আমার আলোচনা